অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা ও অপরাজিৎকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, আর তখন প্রদীপের তাপ নিয়ে ওর বুকে দিচ্ছে, আর বুকে দেওয়ার পর একটু একটু করে অপর জ্ঞান ফিরে আসছে। তখন সুদীপা বলছে কিছু একটা হচ্ছে, জ্ঞান ফিরছে মনে হয় পিসি। তখন পিসি বলে হ্যাঁ জ্ঞান ফিরছে মনে হয়। তখন ওর হাতটা ধরে সুদীপার আর বলে, তখন সুদীপা বলে যে আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি একটু বলুন তাহলে আমি আপনার বাড়িতে খোঁজ দেবো। তখন অব্র বলে আমার কোনো বাড়ি নেই, আর আমি বাড়ি ফিরতেও চাই না এইসব বলে। তখন বলে যে কেন, তো আমি বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। তখন সুদীপা বলে কেন আপনি মরে যেতে চান এসব বলে। অন্যদিকে দেখা যায় যে পরমার বাবা মা এসেছে আর পরমাকে বোঝাচ্ছে তুই কান্না করিস না, তুই চুপ করে থাক এইসব। আর এদিকে অভ্র ছোট ভাই অভ্রর ছবি নিয়ে আসে সাধ্য করার জন্য। তখন আদিত্যর মা বলে দিদি তুমি এই অঘটন ঘটতে দিও না, আমার মন বলছে। তুমিও তো বলছিলে দিদি যে তোমার অভ্র বেঁচে আছে, তাহলে তুমি কেন এখন সাধ্য করতে যাচ্ছ? তুমি যেও না দিদি, আমার মন বলছে অভ্র বেঁচে আছে, জীবিত মানুষের কখনো সাধ্য হয় না এইসব বলে। তখন কিছু না শুনে ও চলে আসে এদিকে, আর তখন এসে কান্না করতে থাকে। তখন ওর দেওয়ার আসে আর বলে বৌদি তুমি যেটা করছো সেটা ঠিক করছো, ভেবে চিন্তে করো এইসব বলে। তখন আদিত্য আসার বলে বড় মা আমার মন বলছে দাদাভাই বেঁচে আছে, তুমি এটা করতে পারো না, তুমি কেন শুনছো না? তখন ওর বড় মা বলে মায়ের কথা শুনে শুনে আমাকে বলছিস, আর একটা কথা মাথা রাখ, আমাকে তুই বড়মা বলে ডাকবি না, তুই বড়মা বলে ওদেরকে হারিয়েছিস, আমি তোর কেউ হই না এইসব বলে। তখন ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আদিত্য বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ভাবতে থাকে কি হলো এইসব ঘটনাগুলো। অন্যদিকে দেখা যায় যে সুদীপা অভ্রকে হসপিটালে নিয়ে গেছে, আর সেখানে গিয়ে একটা ডক্টর আছে, সে ডক্টরকে বলে যা করে হোক ওনাকে বাঁচাতে হবে। তখন ডক্টর বলে এটা তো ক্রিটিক্যাল অবস্থা সুদীপা, কিন্তু কী করে বাঁচাবো? কেউ যদি আমার একসঙ্গে থাকতো তার উপর ভেবে দেখতাম যে না আমি পারবো করতে। তখন সুদীপা বলে কেন, আমি আছি তো। তখন ডক্টর বলে তুই পারবি? তখন হ্যাঁ আমি পারবো, তুমি শুধু বলো আমাকে কী কী আনতে হবে, আমি সব কিছু পারবো, আমি যে কথা দিয়েছি ওনাকে বেঁচে তুলতে হবে, তা আমি যে দাদাকে কথা দিয়েছি এসব বলে। তখন ও বলে ঠিক আছে, এইসব বলে ভিতরে নিয়ে আয় বলে ভিতরে তো সবাই মিলে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে আদিত্য বাইরে গিয়ে গার্ডেনে দাঁড়িয়ে আছে, আর তখন সেখানে পরমা যায়, আর পরমা গিয়ে বলে যে আদিত্য এইসবের জন্য তুমি আমাকে দায়ী মনে করছো? তখন আদিত্য বলে আমি কাকে দায়ী মনে করছি কী মনে করছি সেটা বিষয় না, তুমি এখন ভিতরে যাও, কেউ দেখে ফেলবে। তখন পরমা বলে যে আমি সত্যি কিছু জানি না খোকো, কিসের জন্য কী হয়ে গেছে আমি কিছু বলতে পারবো না। তখন আদিত্য বলে হঠাৎ করে তুমি এইসব কথাগুলো বললে কেন? তুমি যেদিন আমাকে ফোন করেছিলে সেদিন দাদাভাই কোথায় ছিল? তখন পরমা ভেবে দেখে, তারপরেও বলে যে জানি না আমি কোথায় ছিল, সেদিন আমাদের কাল রাত্রে ছিল, আমাদের দুজনের মুখ দেখা বারণ ছিল, আমি কী করে বলবো উনি কোথায় ছিল? তখন আদিত্য বলে দেখো পরমা, আমি তোমাকে কথা দিয়েছি যে সারা জীবন তোমার বন্ধুত্ব হয়ে পাশে থাকবো, কিন্তু একটা কথা ভেবে রেখো যে আমার দাদাভাই যদি তোমার জন্য কোনো ক্ষতি হয় তোমাকে কিন্তু আমি জীবনেও ক্ষমা করবো না, বলে সেখান থেকে চলে যায়। আর ওর মা বাবা আসে, আর তখন পরমাকে বোঝায় তুই একটু শান্ত হো এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা হসপিটালে নিয়ে চলে এসেছে, আর বলছে যে অনেক রক্ত লাগবে, কিন্তু রক্তটা কী করে কে দিবে? তখন সুদীপা বলে কেন, আমি দেবো, যত রক্ত লাগে আমার নিয়ে নাও এসব বলে। তখন বলে তুই রক্ত দিবি? তো হ্যাঁ আমি রক্ত দেবো, আমি যে দাদাকে কথা দিয়েছি আমি যেন ওকে মরতে দেবো না, তুমি নাও, আমি দেখলাম এখনই দাদার আর আমার ব্লাড গ্রুপ একই এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদিত্য বাড়ির দিকে আসে, আর বাড়ির ভিতরে আসলে ওর মা বলে আদিত্য আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা কীরকম, তা এসব বলে। তখন আদিত্য বলে আমার মনের অবস্থাটা বুঝলে কী হবে, আমার কথা কি কেউ বুঝছে মা? ঠিক তখনই সুদীপার পিসি ফোন করে আর বলে জামাইবাবু। তখন বলে কী হলো, আপনারা কোথায়? তো আমরা আজকে যাচ্ছি না। তো কেন যাচ্ছেন না? তো আমরা একটু হসপিটালে আছি। হসপিটালে মানে কী হয়েছে আপনাদের? তখন বলে না আমাদের কিছু হয়নি, একটা আহত মানুষকে আমরা উদ্ধার করেছি আর সেখানে হসপিটালে নিয়ে এসেছি, তো আজকে আমরা যেতে পারবো না, কাল ভোর ভোর যাবো। তখন আদিত্য কিছু বলতে গেলে ওর বড় মা ফোনটা কেড়ে নেয় আর বলে খবরদার অপয়া মাকে নিয়ে আমার বাড়িতে কখনো আসবেন না, কুষ্টি মিলেনি, কিছু মিলেনি, আর যে লগ্ন মিলেনি, যখন তখন বিয়ে হয়ে যায়, ওর জন্য আমার সব কিছু ঘটেছে এসব বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় যে অভ্র সুস্থ হয়ে গেছে। তখন সুদীপাকে দেখে আর বলে আর তুমি কি সে মেয়ে যে আমাকে বাঁচিয়েছো? তো হ্যাঁ। তখন ডক্টর আছে আর বলে ইনি আপনাকে বাঁচিয়েছে, এর জন্য আপনি বেঁচেছেন, এমনকি রক্তও দিয়েছে। তখন বলে
কী বলছো, তুমি একটু চুপ করো তো। তখন সুদীপা বলে দাঁড়াও আমি আসছি, বলে কিছু একটা খাবার নিয়ে এসে সেটা খাওয়াতে গেলে বলে আমি খাবো না। তখন বলে কেন খাবেন না? তো আমি তো বাঁচতে চাই না, তো আমি খাবো কেন? বাঁচতে চান না মানে? এই বোনটার জন্য অন্তত বাঁচুন, আমার জন্যে এসব বলে। তখন বলে ঠিক আছে বাঁচবো, কিন্তু আমাকে একটা কথা দাও। তো কী কথা? যে আমি যে বেঁচে আছি তা কাউকে বলবে না, ঠিক আছে সুদীপা? এসব বলে। তখন ও বলে ঠিক আছে আমি কাউকে বলবো না। অন্যদিকে দেখা যায় তারপরের দিন সুদীপা ওর পিসিকে নিয়ে আবার আদিত্য বাড়ি রওনা দেয়, আর সেখানে যায় আর কনস্টেবলকে বলে থ্যাংক ইউ, আপনাদের জন্য আমরা নিরাপদ পেলাম। তখন বলে না না আমরা যাচ্ছি, বলে সেখানে চলে আসে। আর সুদীপা বাড়ির ভেতরে ঢুকলে দেখে যে সবাই একটু কান্নাকাটি করছেন আর সবাই সাদা পোশাক পরেছে। তখন সুদীপা বলে কী হয়েছে? তখন আদিত্যর বড় মা আসার বলে কী হয়েছে? তোমার জন্যই তো সব কিছু হয়েছে, তুমি তো সব কিছুর মূল কারণ। তখন দেখে যে অবরোধ ছবিটা ওখানে আছে। তখন বলে দাদার ছবি, আমাকে যে দাদা মানা করেছে কাউকে বলতে, কিন্তু এখন কী করব, না আমাকে কিছু একটা করতেই হবে। তখন বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, একদম থাকবে না। তবুও